তো চলো বৃত্ত নিয়ে কিছু আলোচনা করি। কিছু ফর্মুলা হয়, খুব সাধারণ ফর্মুলা, মনে রাখাটা খুব বেশি কঠিন নয়। যদি একটুকু তোমরা চেষ্টা করো তাহলে দেখবে খুব সহজেই মনে রাখা যায় ফর্মুলাগুলো। তো মনে রাখার চেষ্টা করবে। সুবিধা স্যারের বইয়ে দেখবে দেওয়াই আছে সমস্ত কিছু। ঠিক আছে, আমরা সরাসরি অঙ্কে যাই। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে একটি 42 মিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার পরিদর্শন করতে কত মিটার অতিক্রম করতে হবে? একবার কোনো বৃত্তকে অতিক্রম করা তার মানে পরিধি অতিক্রম করা, তাই না? একবার অতিক্রম করা মানে পরিধি অতিক্রম করা। আর এখানে 8 বার বলেছে, তাহলে পরিধিকে 8 বার গুণ করে দেবো। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। কারণ মাইক্রোফোন অন হয়ে আছে, অফ করে দাও। পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। এটা হচ্ছে পরিধির ফর্মুলা। 2 মানে তো 2 ইন্টু পাই এর মান হচ্ছে 22/7 ইন্টু আর। আর মানে ব্যাসার্ধ, যেটা বলা আছে 42। এবার এটা তো এক পাক হলো, তাই না? পরিধি মানে তো এক পাক। 8 বার যদি পরিদর্শন করে তো টোটাল কত হবে? তো 8 দিয়ে গুণ করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাই। ঠিক আছে, কাটাকাটি করো। 7-এর সঙ্গে 42 কাটলে আমরা 6 পাই। এবার পুরো তোমাকে গুণ করতে হবে। 8-6 48, 48 2 96, 96 আর 22 গুণ করলে কত হবে? 6 2 12, শেষে 2 আসবে। আচ্ছা, দুটোতে 2 আছে। 42 আর 96। আচ্ছা, 8-6 48, 48 2 96, 96 আর 22, 96 আর 22 মানে 2000। কি ভুল হচ্ছে নাকি? 2000-এর কাছাকাছি 2112 হবে। ঠিক আছে, আমার মতে বলে 2112 হবে। কেন? 2 আসছে আর সেটা 2000-এর কাছাকাছি এটাই আছে, লাস্টে 2 এটাতেই আছে। একবার চেক করে নাও। 2 22 6 আর 8 গুণ করে আশা করছি এটাই আসবে। চলো 2 নম্বর। কারো বুঝতে কোনো অসুবিধা 1 নম্বরে? ওকে স্যার। ওকে, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ কত বের করতে হবে? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে হবে। তুমি ব্যাসার্ধ সরাসরি বের করতে পারো। একটা ফর্মুলা তোমাদেরকে দেখাই। দেখো, বৃত্তের ব্যাসার্ধ বের করার কোথায় 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 এখানে দেখো, বৃত্তের ব্যাসার্ধ 2 নম্বরে। ঠিক আছে, রুটের ভেতরে ক্ষেত্রফলকে যদি পাই দিয়ে ভাগ করো তোমরা সরাসরি ব্যাসার্ধ পেয়ে যাবে। ঠিক আছে, এবার নর্মাল উপায়ে করতে পারো, তোমার ব্যাপার। ঠিক আছে, তো ব্যাসার্ধ বা আর এর মান হচ্ছে রুটের ভেতরে ক্ষেত্রফল ডিভাইডেড বাই পাই। ক্ষেত্রফল তো দেখো 616 বলা আছে, আর পাই মানে হচ্ছে 22/7। তো 22/7টা উপরে চলে যায়, বাস। ঠিক আছে, কাটাকাটি করে দাও। 11 দিয়ে কাটলে 2, এটা 11 দিয়ে কাটলে তোমরা পাবে 11 5 55, 11 6 66, 2 দিয়ে 56 কাটলে 28 পাবে। তো 28 মানে 4 7, তো 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, আর 2টি 7 পাবে তো একটা 7 বেরিয়ে আসবে, তার মানে 14। এটা হবে অ্যান্সার। বা 28 7 গুণ করে দাও, 196। 196 রুট করলে 14 হয়। বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। সহজ তো। নেক্সট, একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 308, ক্ষেত্রফল কত? আচ্ছা, পরিধি আর ক্ষেত্রফলের আবার ফর্মুলা হয়। ঠিক আছে, মানে ব্যাসার্ধ বের করে তারপর তুমি ক্ষেত্রফল বের করতে পারো। তুমি যদি সরাসরি পরিধি থেকে ক্ষেত্রফল বের করতে চাও তাহলেও কিন্তু তুমি বের করতে পারবে। ঠিক আছে, যত সম্ভব পরিধি স্কোয়ার ক্ষেত্রফল সমান সমান পরিধি স্কোয়ার ডিভাইডেড বাই 4π। ঠিক আছে, ক্ষেত্রফল থেকে পরিধি থেকে ক্ষেত্রফল বের করার নিয়ম। আচ্ছা, একবার চেক করে নিই আমি। পরিধি থেকে ক্ষেত্রফল, দেখো এখানে দেখো, এই নিচে এটা দেখতে পাচ্ছ, ক্ষেত্রফল বের করার নিয়ম পরিধি স্কোয়ার ডিভাইডেড বাই 4π। নর্মালি করলেও করতে পারো এগুলো, তার জন্য না। ঠিক আছে, এখানে পরিধি মানে হচ্ছে তোমার 308, তার স্কোয়ার মানে 2 বার গুণ করে দাও 308, ডিভাইডেড বাই 4 ইন্টু পাই। পাই মানে হচ্ছে 22, 22/7 তো উপরে চলে যাবে, বাস। কাটাকাটি করো। 11 দিয়ে এটা কেটে দাও, 11 2, এটা 11 দিয়ে কাটলে 11 2 22, 11 8 88। ওকে, তারপরে তুমি 2 দিয়ে 28 কাটতে পারো, 14। আর এই 4 দিয়ে এটা কাটলে তুমি পাবে 4 7 28, 4 7 28 77। তো 77, 14 আর 7 গুণ করতে হবে।
এখানে একটাই জিনিস প্রবলেম, সেটা হচ্ছে এই ক্যালকুলেশন করাটা, তাই না? এটা হচ্ছে একটু ব্যাপার, আর তোমাকে কিছু করার নেই, করতেও তো হবেই, না করে তো উপায় নেই তোমার, তাই না? 75, 46, 46 এটা হবে অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার? এটা নর্মাল উপায়ে করতে পারো তোমরা, এমন নয় যে নর্মাল উপায়ে করা যায় না, হচ্ছে নর্মাল একবার করে দিই। দেখো পরিধি বলা আছে, পরিধি ফর্মুলা কি 2πr, এটাই মানে হচ্ছে 308। তাহলে আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু হবে পরিধি বাই 2π। আর এর মান পরিধি থেকে তুমি সরাসরি বের করতে পারো, পরিধি বাই 2π। পরিধি হচ্ছে 308, আর নিচে 2π, এই 2πটা নিচে চলে আসবে, তো 2 × π মানে হচ্ছে 22, 22 22টা উপরে দিয়ে দাও, এটা হচ্ছে কি পরিধি। কাটাকাটি করতে পারো তুমি, ঠিক আছে? 11 দিয়ে কাটলে এটা 2, এটা 11 দিয়ে কাটলে তুমি পাবে 77 যত সম্ভব, সরি 11 2 22, 11 1 2 22 8 28 পাবে। তো 2 আর 2 4, 4-এর সঙ্গে এটা কেটে তুমি 7 পাবে, তার মানে তুমি 7 স্কোয়ার বা 49 পাবে পরিধি। আর এর ভ্যালু, তাহলে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তাহলে পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 49 স্কোয়ার। তুমি অ্যান্সার সে একই পাবে, এটার সঙ্গে গুণ করলে 7, 22, 7 আর 49 গুণ করে দাও, তুমি দেখো 75 46 পাবে। এভাবে বের করতে পারো। কার কোনো সমস্যা? সমস্যা হচ্ছে ফর্মুলাগুলো মুখস্থ করা, এটাই তো। চলো 4 নম্বরটা দেখি। কিন্তু কিছু করার তো নেই, আমারও কিছু করার নেই। ক্ষেত্রফল দেওয়া আছে, পরিধি চেয়েছে। দেখো এখনই বললাম পরিধি স্কোয়ার ডিভাইডেড বাই 4π সমান ক্ষেত্রফল। তেমনি পরিধি বের করার নিয়ম কি? ক্ষেত্রফল যদি বলা থাকে তো নিচে 4π ছিল সেটা উপরে চলে যাবে, তাই না? ক্ষেত্রফল 4π ইন্টু ক্ষেত্রফল, এটা হয়ে যাবে। আর এদিকে স্কোয়ার ছিল, এদিকে তাহলে রুট হয়ে যাবে। পরিধি বের করার সরাসরি নিয়ম, রুটের ভেতরে 4π ইন্টু ক্ষেত্রফল। দেখো একটা বলি, এইটা দেখো 2 নম্বরটা, পরিধি বের করার নিয়ম, রুটের ভেতরে 4π ইন্টু ক্ষেত্রফল, তুমি বসালে অ্যান্সার পেয়ে যাবে। কত পাবে তুমি? তুমি পাবে রুটের ভেতরে 4π মানে হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু ক্ষেত্রফল মানে 24 64। কাটাকাটা করো, 7 দিয়ে অবশ্যই এটা যাবে, তোমরা করো 7 3 21, থাকছে তোমার 3 36, 7 5 35, 7 2 14, 352। ওকে, এটা একটু ভাঙতে হবে তোমাকে যদি করতে চাও। 4 পূর্ণবর্গ সংখ্যা রেখে দাও, 22-এর জন্য আমরা 2 রাখলাম ইন্টু 11, আর এটাকে যদি 11 দিয়ে ভাঙো তুমি কত পাচ্ছ? 11 3 33, 32 পাবে। 11 ইন্টু 32, তো 11 ইন্টু 32কেও তুমি ভাঙতে পারো 2 ইন্টু 16, 2 ইন্টু 16, বাস এতগুলো সংখ্যায়। তাহলে দেখো এখানে 4 আছে মানে 2 বেরিয়ে আসবে, দুটি 2 আছে তার মানে আবার 2 বেরিয়ে আসবে, দুটি 11 আছে মানে 11 বেরিয়ে আসবে, 16 মানে 4 বেরিয়ে আসবে, 16-র জন্য 4 বেরিয়ে আসে। তাহলে টোটাল কত হবে? 4 2 8, 8 2 16, 16 আর 11 গুণ করলে 176, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো। আচ্ছা, দুটি বৃত্তের ব্যাসার্ধ বলেছে, ক্ষেত্রফল জানো, ব্যাস বলতে পারে, ব্যাসার্ধ বলতে পারে, তোমার মানে পরিধি বলতে পারে, তিনটি একই জিনিস, একই নিয়ম হয়, ঠিক আছে? ব্যাস হোক, ব্যাসার্ধ হোক, তোমার পরিধি হোক, এদের অনুপাত যদি এ অনুপাত বি হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? স্কোয়ার হয়ে যায়, ক্ষেত্রফল হবে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার। তো ব্যাসার্ধ বা পরিধির অনুপাত দেওয়া আছে 2 3, তাহলে এটা হয়ে যাবে 2 স্কোয়ার, ক্ষেত্রফলের অনুপাত 3 স্কোয়ার, তার মানে 4 9, এটা হবে উত্তর, অপশন সি। এটা সহজ ছিল। নেক্সট, এখানে দেখো পরিধি তো বলেই দিলাম, পরিধি থেকে ব্যাসের অনুপাত চেয়েছে। আচ্ছা, পরিধি থেকে ব্যাস যদি বলে, ক্ষেত্রফল বললে তো স্কোয়ার হয়ে যায়, কিন্তু পরিধি থেকে যদি ব্যাস বলে বা ব্যাসার্ধ বলে তাহলে কি হবে? এই তিনটির মধ্যে যদি ঘোরাফেরা করে তাহলে সেম থাকে, মানে পরিধি যদি 5:6 হয় তাহলে ব্যাসও 5:6ই থাকবে, ব্যাসার্ধও 5:6ই থাকবে। এই তিনটির মধ্যে ঘোরাফেরা করলে একই থাকে, ঠিক আছে? তো অ্যান্সার হবে অপশন বি।
বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, ক্ষেত্রফল থেকে ব্যাসার্ধ বলেছে মানে উল্টো চেয়েছে। ক্ষেত্রফল যদি এ বি হয় তাহলে ব্যাসার্ধ বা পরিধি হয়ে যাবে রুট হয়ে যায়, রুট এ ইজ টু রুট বি। তার মানে এটা বলা আছে কত, 4/9, তাহলে এটা হয়ে যাবে √4 ইজ টু √9, তার মানে 2:3। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, একটি চাকার ব্যাস হচ্ছে 98 সেমি, 1540 মিটার অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে? দেখো কতবার বলতে গেলে আমরা টোটাল ডিস্টেন্সকে একবার দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? টোটাল যে ডিস্টেন্স রয়েছে তাকে কি করব, এক পাক দিয়ে ভাগ, এক পাক দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাই, তাই না? কারণ এক পাকটা মানে হচ্ছে পরিধি, একবার ঘুরবে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে পরিধি। তাহলে টোটাল ডিস্টেন্স মিটারে দেওয়া আছে, এটা সেমিতে দেওয়া আছে, মিটারটাকে সেমি করে নেব। প্রথমে আমরা পরিধি দেখব, পরিধি হচ্ছে 2πr, মানে 2 × π × r, মানে হচ্ছে কত হবে, আর 47 না 49। ব্যাসার্ধ, ব্যাস দেখো বলা আছে 98, তাহলে ব্যাসার্ধ হবে 49, ঠিক আছে? এটার সঙ্গে এটা কাটলে 7, তো এটা রেখে দাও, এটা সেমিতে আছে। টোটাল ডিস্টেন্সটা 1540, 100 গুণ করলে সেমি হয়ে যায়, তো এটা টোটাল ডিস্টেন্স, তাকে এটা দিয়ে ভাগ করে দাও, 2 × 22 × 7, বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, প্রথমে দেখো 7 দিয়ে কাটো, 7 × 2 = 14, 7 × 2 = 14 শূন্য, 22-এর সঙ্গে কেটে দাও 10, 2 দিয়ে এটা কেটে দাও 5, তার মানে 500 বার, 500 বার, এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন সি। কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। তিনটি বৃত্তের ব্যাসার্ধ 2, 4, 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? এটা একটু সোজা অঙ্ক, ঠিক আছে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, πr², তাই না? তাহলে আমি পাই যদি কমন নিয়ে নিই তিনটির ক্ষেত্রে যদি এরও ক্ষেত্র এর কি হবে, প্রথমটার ক্ষেত্রফল কি হবে, π2², পরেরটা হবে π4², তারপরেরটা হবে π6², তো পাই তো সবে থাকছে, তো পাই যদি কমন নিয়ে নাও তো প্রথমটা পড়ে থাকবে 2², তারপরেরটা পড়ে থাকবে 4², তারপরেরটা পড়ে থাকবে 6²। কেন পাই রাখছি, কারণ আমাকে ব্যাসার্ধ চেয়েছে, তো এখানে পাই রেখে দাও। এটা তোমরা যদি যোগ করে দাও তাহলে তোমরা পাবে 2² মানে 4, 16 আর 36, যোগ করলে কত হচ্ছে, যোগ করলে কত হবে বলো, 36, 4, 56 হবে, তাই না? দেখো আমাকে ব্যাসার্ধ বের করতে বলেছে, ব্যাসার্ধ মানে একটা বড় যে বৃত্ত পাবো, এই যে বৃত্তটা পেয়েছি, এটা এই যে ক্ষেত্রফলটা, এটাকে আমাকে এই ফর্মেটে আনতে হবে, πr²। তো 56 কার স্কোয়ার, 56 হচ্ছে √56 স্কোয়ার, 56 হচ্ছে √56 স্কোয়ার, এটাকে যদি স্কোয়ার করো তাহলে তুমি 56 পাবে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি এই যে 56 রুট আছে এটার মান কত। দেখো 4 × 14 = 56 হয়, তার মানে 4-এর জন্য 2 বেরিয়ে আসবে আর 14 ভেতরে থেকে যাবে, তার মানে এইটার স্কোয়ার মানে 56, এইটার স্কোয়ার মানে 56, এইটারও স্কোয়ার মানে 56। আমরা এই জায়গায় লিখতে পারি π2√14 তার স্কোয়ার। তাহলে এটা যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে আর এর মান কত? আমি যে লাল কালারে ঘিরলাম এটা যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল হয়, এটা যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, কে বলো, বলতে পারো? হ্যাঁ, আরে এটা হচ্ছে পাই আর এটা হচ্ছে r² মানে এটা হচ্ছে r এর ভ্যালু, তার মানে 2√14 এটা হচ্ছে r এর ভ্যালু। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? বলো, কারো ডাউট থাকলে বলো, জিজ্ঞেস করে নাও এই সময়।
স্যার বুঝেছি স্যার। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে 22/3 সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত? চলো এটা ছবি না ছাড়া তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, এটা একটা ধরে নাও যে আমাদের বৃত্ত, আর এর যে ব্যাসার্ধ সেটা 14 সেমি বলা আছে। বলা হয়েছে এটা একটা এত সেমি চাপ তৈরি করবো, ধরো এইটা এই থেকে এতটা, এটার মান হচ্ছে 22/3। তাহলে কেন্দ্র থেকে যদি এই দুটি যোগ করে দাও তাহলে এর কোণটা কত উৎপন্ন হবে এটা বের করতে বলেছে। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে পরিধি তোমাকে বের করতে হবে পুরোটা। পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2πr, মানে 2 × π মানে 22/7 × r মানে হচ্ছে 14। এটার সঙ্গে এটা কাটলে আমরা 2 পাই, তাহলে 22 2 40, 40 2 88, টোটাল পরিধি হচ্ছে 88। এই যে লাল কালারের যে বৃত্তটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে 88। আচ্ছা 88 রাস্তা হলে টোটাল কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? পুরো রাস্তাটা যদি তুমি নাও কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? কি ব্যাপার, তোমরা কি বুঝতে পারছো না ব্যাপারটা আমি কি বলতে চাইছি? 360 ডিগ্রি হবে। যদি এক পাক এখান থেকে শুরু করে পুরোটা আসো তো 360 ডিগ্রি ঘোরা হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে আমরা এটুকু বলতে পারি 88 মানে হচ্ছে 88 যদি বৃত্তচাপ হয় মানে পরিধি হয় তখন কোণ হয় 360 ডিগ্রি। তাহলে এক হলে কত কোণ হবে? 360-কে 88 দিয়ে ভাগ, তাহলে 22/3 হলে কত? তো 22/3 গুণ হয়ে যায়, বাস কাটাকাটি করো। 22-এর সঙ্গে এটা কাটলে 4, 4 আর 3 12, 12 দিয়ে যদি এটা কেটে দাও 12 3 36 মানে 30 ডিগ্রি। এটা হবে আমাদের উত্তর। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট দেখো ব্যাপারটা আরেকটু বলে দিই তোমাদেরকে। ধরো এটা একটা বৃত্ত, যদি আমি এটাকে 4 ভাগ করে দিই তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, তাই না? 4টি 90 ডিগ্রি মানে 360। যদি বৃত্তচাপটা 4 ভাগের 1 ভাগ হয়, এটা বৃত্তচাপটা 4 ভাগের 1 ভাগ, তখন কোণও 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে, তাই না? কোণও 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। 360-এর সঙ্গে 4 ভাগের 1 ভাগ করে দেবো। যদি অর্ধেক নাও, অর্ধেক পরিধি যদি অর্ধেক নাও, অর্ধেকটা পরিধি নাও, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে? অর্ধেক দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, 180 ডিগ্রি। তুমি 3 ভাগ নিলে তখন 270 হয়ে যাবে, 4 ভাগ পুরোটা নিলে 360 ডিগ্রি হয়। তো যতটা নেবে তত ডিগ্রি কোণ তোমার উৎপন্ন হবে। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। কেউ আছো যে বুঝতে পারোনি এখনো? ওকে, দেখো নেক্সট কোশ্চেন বলেছে কেন্দ্রে 16.9 সেমি চাপ 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বলতে হবে পরিধির দৈর্ঘ্যটা কত। দেখো এখানে বলা আছে কি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তখন বৃত্তচাপটা কত? বৃত্তচাপটা হচ্ছে 16.5। আমাকে পরিধি চেয়েছে মানে পুরোটা চেয়েছে। আচ্ছা আমরা যখন জানি পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না? মানে 360 ডিগ্রি কোণ, তখন পরিধি কত বের করলে হয়ে যাবে, তাই না? দেখো 45 ডিগ্রি মানে বৃত্তচাপ হচ্ছে 16.5, 1 ডিগ্রি মানে কত হবে? 16.5-কে 45 দিয়ে ভাগ, তাহলে 360 ডিগ্রি মানে কত? 360 দিয়ে গুণ, বাস কাটাকাটি করে পেয়ে যাবে তুমি, তাই না? দশমিক তুলে দাও, নিচে একটা শূন্য আসছে, শূন্যর সঙ্গে শূন্য কেটে যাবে। এটা 9 দিয়ে কাটলে 5, এটা 9 দিয়ে কাটলে 4, 5 দিয়ে 165 কেটে দাও, 5 3 15, 5 3 15 33, 33 4 কত হবে? 132। এটা হবে উত্তর 132। অ্যান্সার হবে অপশন ডি। 360 ডিগ্রি হলে পরিধিটা কত? ক্লিয়ার? ওকে, চলো নেক্সট কোশ্চেন। 5 সেমি ব্যাসার্ধ বৃত্তের কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল চেয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা বোঝো, ক্ষেত্রফল বেরিয়ে যাবে।
এটা 5 সেমি একটা আমাদের ব্যাসার্ধ রয়েছে 5 সেমি। এর কেন্দ্রে 3.5 সেমি চাপ দ্বারা ধরো এটা ধরো 3.5 চাপ, তাহলে এই যে ক্ষেত্রটা আছে এর ক্ষেত্রফল কত এটা আমাকে বের করতে হবে বলেছে। ঠিক, আচ্ছা ব্যাপারটা বোঝো, যদি 5 সেমি ব্যাসার্ধ হয় তাহলে পরিধি কত? 5 সেমি যদি ব্যাসার্ধ হয় তো পরিধি হবে 2 × পাই × r। বাবা কাটাও তো যাচ্ছে না, ঠিক আছে বেশ। আচ্ছা ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে পাই r স্কোয়ার, পাই মানে হচ্ছে 22/7 × r স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার 25, হ্যাঁ কি না? ঐকিক নিয়মে আমরা বলতে পারি যখন এইটা পুরোটা মানে পরিধিটা পুরোটা যখন, তখন ক্ষেত্রফল হচ্ছে 22/7 × 25। যখন পুরো পরিধি নেবে, তো যদি পরিধিটা 1 নাও 1 ইউনিট বা 1 সেমি, তখন ক্ষেত্রফল কত হবে? এই পুরোটার নিচে এটা চলে আসবে প্রথমটা, এই যে 22/7, আচ্ছা এটা পায়ে রাখলে ভালো হতো, × 25, এর নিচে এটা চলে আসবে পরিধি 2 × 22/7 × 5, যখন 1 এ 1 হবে তখন। কিন্তু যদি 3.5 সেমি বৃত্তচাপ হয় তো 3.5 সেমি গুণ হয়ে যাবে। মানে বলার বক্তব্য হচ্ছে কি, ক্ষেত্রফল ডিভাইডেড বাই পরিধি, ক্ষেত্রফল ডিভাইডেড বাই পরিধি ইনটু চাপ, এইটা তো বেরিয়ে এলো শেষ পর্যন্ত, তাই না? ক্ষেত্রফল ডিভাইডেড বাই পরিধি, এবার দুটোতেই পাই থাকে তো পাই তুমি কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে কি বেরিয়ে আসবে ফর্মুলা বেরিয়ে আসবে ব্যাসার্ধের স্কোয়ার ডিভাইডেড বাই 2r। উপরে কি পাচ্ছ তুমি? এই যে 25 দেখতে পাচ্ছ, এটা তো ব্যাসার্ধের স্কোয়ার ছিল তাই না, আর নিচে 2 আর এখানে r, তো 2r ইনটু চাপ। যদি এগুলো মনে রাখতে পারো তাহলে তুমি সরাসরি পেয়ে যাবে কিন্তু মান, ঠিক আছে? চলো আমরা মান বের করি। এখানে দেখো 2 এর সঙ্গে 22 কাটলে আমরা 11 পাই, আর 5 দিয়ে 25 কাটলে 5 পাই। তো এই তিনটি গুণ করে দাও, ওই 11, 55 আর 3.5 আমরা অ্যান্সার পেয়ে যাব। কত হবে বলো তো? 11 × 5 = 55 × 3.5 192। কোথায় কাটতে ভুল করলাম? এটা আমি ফালতু আবার কাটলাম কেন? আগে কেটে দিয়েছেন। হ্যাঁ আগে কেটে দিয়েছে, আমি আবার ঘুরিয়ে কাটছি, কি যে হবে আমার। ওকে, এটা এই 22/7 তো কাটবে, প্রথমেই কেটে যাচ্ছে, আমি ঘুরিয়ে আবার কাটার চেষ্টা করছি। ওকে, 5 দিয়ে 25 কাটলে আমরা 5 পাই, এই দুটি গুণ আর 2 দিয়ে ভাগ হবে, নিচে 2 রয়েছে, তাহলে কত হবে বলো? 3 × 5 = 15, 17.5কে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে 8.75, 8.75, এটাই হবে উত্তর, অপশন ডি বি। ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। তো এই ফর্মুলা ব্যবহার করবে, ক্ষেত্রফলকে পরিধি দিয়ে ভাগ ইনটু চাপ, কিংবা r স্কোয়ার ডিভাইডেড বাই 2r ইনটু চাপ, অ্যান্সার পেয়ে যাবে। এই ধরনের অঙ্ক থাকলে দেখা যেত, আর নেই। নেক্সট 13 নম্বর, দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 এবং 10, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোটটি কতবার ঘুরবে? দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে চাকাটা ঘোরা মানে এক পাক হচ্ছে পরিধিটা, তো বড়টার পরিধি হবে 2πr, 2π 16, ছোটটার পরিধি হবে 2πr, আর মানে 10, তাই না? তো বড় চাকাটি 200 বার ঘুরেছে, তাহলে টোটাল কত ঘুরেছে? টোটাল ঘুরবে একবার মানে হচ্ছে 2π × 16, এটা একবার, তাহলে 200 বার 200 দিয়ে গুণ, এটা টোটাল রাস্তা হয়ে গেল। এবার ছোটটি কতবার ঘুরবে? তো টোটাল রাস্তাকে ছোটটির পরিধি দিয়ে ভাগ করে দাও, তারপরে 2π আর 10 দিয়ে। ব্যাপার হচ্ছে এইটা আর এটা কাটা যায়, তার মানে ফর্মুলা কি বেরিয়ে আসছে, যদি এই ধরনের অঙ্ক ফেস করো কখনো, তো বড়টির ব্যাসার্ধ ইন্টু বড়টির পাক যতবার আছে
তাকে ছোটটির ব্যাসার্ধ দিয়ে ভাগ, বাস অ্যান্সার হয়ে যায়। ঠিক আছে, বড়টির ব্যাসার্ধ ইন্টু পাক, যতবার বড়টি ঘুরবে, ডিভাইডেড বাই ছোটটির ব্যাসার্ধ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। চলো কাটাকাটি করো, 10 দিয়ে 0 কেটে দাও, তো 16 2 32, তার মানে 320 বার। ঠিক আছে, কারো বুঝতে অসুবিধা? চলো নেক্সট, এখানে কি বলেছে, একটি চাকার ব্যাসার্ধ 12 এবং 8, ছোটটি 112 বার 120 বার ঘুরলে বড়টি কত? আর আমরা করার দরকার নেই, ছোটটি ঘুরছে, তাহলে ছোটটির মানে ব্যাসার্ধ ইন্টু 120 বার, তাকে বড়টির ব্যাসার্ধ দিয়ে ভাগ করলে বড়টির পাক পেয়ে যাবে, কত পাক ঘুরছে। তাহলে ছোটটির হচ্ছে 8 ইন্টু 120, আর নিচে বড়টির ব্যাসার্ধ হচ্ছে 12, কাটাকাটি করলে 80 আসছে, এটাই হবে অ্যান্সার। তো বড়টি 80 বার ঘুরবে। কারো বুঝতে অসুবিধা? না স্যার। ওকে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখো একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, এর যে বড় বর্গক্ষেত্র আমরা আঁকতে পারবো ভেতরে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চেয়েছে। তো মনে রেখো, কোনো বৃত্তের ওপর যদি বর্গক্ষেত্র হয় তাহলে তার কর্ণটা হবে ব্যাস। ঠিক আছে, কর্ণটা হয় সবসময় ব্যাস। তাহলে এটা ব্যাসার্ধ তো বলেছে না, ব্যাসার্ধ কত আছে? 14, তার মানে এই অর্ধেকটা হচ্ছে 14, তাহলে এটাও 14। বলতো এই যে বর্গক্ষেত্র পেলাম, এই বর্গক্ষেত্রের কর্ণ কত হবে? 28। ঠিক আছে, বর্গক্ষেত্রের কর্ণ হবে ব্যাস, আর সেটা হচ্ছে 28। এখন যদি বর্গক্ষেত্রের কর্ণ 28 হয়, তো বর্গক্ষেত্রের বাহু কত হবে? বর্গক্ষেত্র বাহু কি হয় কর্ণ বলা থাকলে? ছি ছি ছি, বলো। আরে পারবে কি পারবে না বলো? এতবার বলে দেওয়ার পর তোমাদের মধ্যে ফর্মুলা মুখস্থ থাকে না। কর্ণকে √2 দিয়ে ভাগ করলে বাহু পাই, তো কর্ণ হচ্ছে 28, তাকে √2 দিয়ে ভাগ, 28কে √2 দিয়ে ভাগ, তাহলে প্রথমত 2 দিয়ে ভাগ করলে 14, আর নিচেরটা হয়ে যায়, তো 14√2 এটা হচ্ছে বাহু, 14√2 এটা হচ্ছে বাহু। তো বর্গক্ষেত্রের বাহু যদি 14√2 হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কোয়ার, তার মানে 14√2 ইন্টু 14√2, 14 গুণ করলে কত হয়? 196, আর √2 গুণ করলে 2, 196 আর গুণ করলে কত হয়? 400 থেকে 4 2 8 বিয়োগ, তার মানে 392। বাস, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার হয়েছে? ওকে স্যার। নেক্সট কোশ্চেন, 784 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্ত কত হবে? একটা বর্গক্ষেত্র আছে, এর বর্গক্ষেত্রের ভেতর দিকে যদি একটা বৃত্ত আঁকা হয় সব থেকে বড়, সেই বৃত্তটির ক্ষেত্রফল কত চেয়েছে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের এরিয়া কত? 784। আচ্ছা, তাহলে বাহু কত হবে? বাহু হবে √784, তাহলে কত হয়? 784 কার রুট? 28, 28-এর রুট হচ্ছে 784, হ্যাঁ কি না? তাহলে এর বাহু হচ্ছে 28। আচ্ছা, বাহু 28 মানে বৃত্তের ব্যাস 28, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 14। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে πr², পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে 14, তো স্কোয়ার করলে 2 বার হয়, 7-এর সঙ্গে এটা কেটে দাও 2, তো 44 আর 14 গুণ করো, 14 4 56, 6 616 হবে যত সম্ভব, 616। ঠিক আছে, 616, 22 14 আর 2 গুণ করলে, তো অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। চলো নেক্সট। একটি বর্গক্ষেত্রের অন্তবৃত্ত এবং পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? 1:2। ঠিক আছে, 1:2। দেখো, একটা বর্গক্ষেত্র আছে, এর অন্তর্বৃত্ত হচ্ছে এটা, 1:2। হ্যাঁ, 1:2 হবে। আর পরিবৃত্ত মানে বাইরেরটা, বাইরের 4টি কোণ একদম এইভাবে যেটা। ঠিক আছে, দেখো আমরা যদি একটু যদি খেয়াল করো তো বর্গক্ষেত্রের এই যে বাহুটা ছোট বৃত্তের ব্যাস হয়, এটা ছোট বৃত্তের ব্যাস হয়। আচ্ছা, আমি ধরে নিলাম সাপোজ এর ব্যাসার্ধ এ, ছোট বৃত্তর ক্ষেত্রে, ছোট বৃত্তটা বুঝতে পারছো, ব্যাসার্ধ এ, তাহলে ছোট বৃত্তের ক্ষেত্রফল কি হবে? πa², তাই না? আবার এই বৃত্তের ব্যাসার্ধ এটা পেলাম, আমরা যদি কর্ণ, বর্গক্ষেত্রের কর্ণ টানি, বর্গক্ষেত্রের কর্ণ। আচ্ছা, আরেকটা জিনিস প্রথমে বলে নিই, তাহলে বর্গক্ষেত্রের বাহু কত হবে? কেউ একটু বলো তো আমাকে, দেখি কারোর মাথায় ঢুকছে কিনা। বর্গক্ষেত্রের বাহুটা কত হবে মানটা, ব্যাসার্ধ যদি এ হয়? তোমাদের মধ্যে কেউ নেই যে বলবে বর্গক্ষেত্রের বাহুটা কত? বর্গক্ষেত্রের বাহু মানে এই ব্যাস, বৃত্তের ব্যাস, মানে 2a পাবো আমরা বর্গক্ষেত্রের বাহুটা। এই দিকটা এ, এই দিকটা এ, এই পুরোটা তো বর্গক্ষেত্রের বাহু। এবার দেখো, বড় বৃত্তের ক্ষেত্রে কর্ণটা হচ্ছে ব্যাস, তাই না? আর কর্ণ কি হয়? কর্ণ হচ্ছে বাহু √2, বাহু হচ্ছে 2a ইন্টু √2, এইটা হচ্ছে তোমার ব্যাস। একে যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে ব্যাসার্ধ পাবে, 2 এর সঙ্গে 2 কেটে যাবে, a√2। এটা হচ্ছে ব্যাস, সরি ব্যাসার্ধ। এটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তো বড় বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? πa² r²টা, এই দুটির অনুপাত চেয়েছে, দুই পক্ষে পাই পাই কেটে দাও, তো এটা স্কোয়ার করলে a², আর এটা যদি স্কোয়ার করো তোমরা পাবে a² × 2, a² কেটে দাও, এদিকে থাকলো 1 আর এদিকে থাকলো 2। এটা মুখস্থ করার বিষয়, মুখস্থ করবে, 1:2 মুখস্থ করে নেবে। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। নেক্সট, একটি বৃত্তের পরিলিখিত এবং অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হবে? ওকে, একটা বৃত্ত রয়েছে, এর ভেতরের বর্গক্ষেত্র আর এর বাইরের দিকের বর্গক্ষেত্র, এর পরিসীমার অনুপাত চেয়েছে। খেয়াল করো, এর ঠিক মিডিলটা হবে কেন্দ্র, তাই না? মিডিলটা হবে কেন্দ্র। এখন যদি আমরা বড়টা প্রথমে কি পরিলিখিত, বাইরেটা চেয়েছে, এখান থেকে সোজাসুজি এটা টানি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা বৃত্তের ব্যাস আর বড়টির বাহু, তাই না? তো এটার ব্যাস ধরে নাও, ব্যাসার্ধ ধরো a, তাহলে পুরোটা হবে 2a, মানে বর্গক্ষেত্রের বাহু হবে 2a। আচ্ছা, এ যদি কর্ণ টানো, কর্ণটা হচ্ছে ছোট বর্গক্ষেত্রের তোমার কর্ণ, আর সেটা আবার ব্যাস হচ্ছে বৃত্তের ব্যাস, কারণ পরিধি থেকে পরিধি, তার মানে এটা হচ্ছে a, এটা হচ্ছে a, এটা কর্ণ। তাহলে ছোটটার বাহু কত হবে? কর্ণকে √2 দিয়ে ভাগ, কর্ণটা হচ্ছে 2a, ছোটটির বাহু কত হবে? কর্ণ হচ্ছে 2a, তাকে √2 দিয়ে ভাগ মানে বাহু, আমরা পেলাম এটার বাহু। আমাকে বলেছে পরিসীমার অনুপাত কত হবে। আচ্ছা, বড়টির বাহু হচ্ছে 2a, তো পরিসীমা হবে 4 × 2a, আর ছোটটির বাহু হচ্ছে 2a/√2, তাহলে পরিসীমা হবে 4 × 2a/√2।
4 দিয়ে গুণ করলে তো পরিসীমা হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে। ছোটটির বাহু বড়টির বাহু জানা আছে। দেখো দুই পক্ষের 4 4 কেটে দাও প্রথমত, ঠিক আছে। এ পক্ষের 2a, এ পক্ষের 2a কেটে দাও, তাহলে এদিকে কিছু নেই মানে 1, আর এদিকে আছে 1/√2। এখন √2 দুই দিকে গুণ করে দাও, এদিকে √2 গুণ করো, এদিকে √2 গুণ করো, এদিকে √2 গুণ করলে √2 পাবো, এদিকে √2 গুণ করলে কেটে যাবে তো 1, তো √2 + 1 এটা হবে আমাদের অ্যান্সার। পরিসীমায় তো চেয়েছে নিম্নলিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত। কোথায় ভুল করলাম? এটা 2a হচ্ছে বাহু আর এটা 2a হচ্ছে কর্ণ, √2 দিয়ে ভাগ করো, বাহু হবে ঠিকই তো রয়েছে 4 ইন্টু বাহু 4 ইন্টু বাহু 4 2 8 কেটে যাচ্ছে, এ কেটে যাচ্ছে, সবই তো কেটে যাচ্ছে। ভুল তো কিছু করিনি, কিন্তু অ্যান্সার আসছে না কেন? ওকে ওকে ওকে, অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে। দেখো দুই পক্ষে 2 গুণ করে দাও, এই পক্ষে যদি √2 গুণ করো তাহলে এটা হবে 2, আর এই পক্ষে √2 গুণ করলে √2 হয়। দেখো ব্যাপারটা বোঝো, অপশনটা এমন দিয়েছে যে তোমাকে কনফিউজ করবে। ওকে, দেখো আমরা এরকম একটা পাচ্ছিলাম, ঠিক আছে, 1/1/1/1 এটা পাচ্ছিলাম, ঠিক আছে। দুই পক্ষে 2 গুণ করো, এ পক্ষে 2 গুণ করো, এ পক্ষেও 2 গুণ করো, এ পক্ষে 2 গুণ করলে আমরা 2 পাবো, আর এ পক্ষে √2 আর 2 গুণ করলে √2 থাকে, তো এখানে আসবে √2, তো 2 অনুপাত √2, অ্যান্সার হবে অপশন সি। অপশনটাকে ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট, একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস বলা আছে 150, ক্ষেত্রটির বাইরে 3 মিটার চওড়া একটি পথ আছে, পথটির ক্ষেত্রফল কত। দেখো একটা বৃত্ত আছে আর এর বাইরে একটা 3 মিটার চওড়া রাস্তা আছে, এর ব্যাস বলা আছে 150, তাহলে ব্যাসার্ধ কত হবে 75। এইটুকু বলা আছে 3 মিটার, তাহলে ব্যাসার্ধ 75 আর এইটুকু 3 মিটার, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে 78 মিটার। এটা 75 মিটার ব্যাসার্ধ, এটা হবে 78 মিটার, তাই না? আচ্ছা, বড়টার ক্ষেত্রফল কত হয়? পুরোটার ক্ষেত্রফল হবে π78 স্কোয়ার, 8 স্কোয়ার, আর ছোটোটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, ছোটোটার ক্ষেত্রফল কত হবে π75 স্কোয়ার। এই দুটি বাদ দাও, আমরা মাঝেরটার ক্ষেত্রফল পেয়ে যাব। পুরোটা থেকে ছোটোটা বাদ দিলে মাঝের ক্ষেত্রফল পড়ে থাকে, রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকে। দেখো এখানে পাই কমন যাচ্ছে, তাহলে আমরা পাই 78 স্কোয়ার মাইনাস 75 স্কোয়ার, তার মানে পাই এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটি যোগ করলে কত হচ্ছে 153, ইন্টু এই দুটি বিয়োগ করলে কত হচ্ছে 3, তার মানে আমরা পাবো পাই ইন্টু 45 9, ওকে 459, তো পাই 459, এটা হবে সঠিক উত্তর। কোথায় আছে? অপশন সিতে রয়েছে, পাই 459। ক্লিয়ার? এবার রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা, এই ধরনের অঙ্ক থাকলে কিভাবে শর্টকাটে করি আমরা? পাই বড়টার বর্গ মাইনাস ছোটটার বর্গ, এটা রাস্তার ক্ষেত্রফলের ফর্মুলা, ঠিক আছে। 78 স্কোয়ার মাইনাস 75 স্কোয়ার, পাই 78 স্কোয়ার মাইনাস 75 স্কোয়ার। চলো নেক্সট, এটা শেষ অঙ্ক, আমি 20টির বেশি করাবো না, কারণ প্রচুর ফর্মুলা আছে, তোমরা যদি প্র্যাকটিস করো তবেই হবে। বাড়িতে একটু প্র্যাকটিস করবে এই ধরনের অঙ্ক, 2-3 বার দেখে নেবে আর করবে, দেখবে হয়ে যাচ্ছে। 6-7টি ক্লাস শুধুমাত্র বৃত্ত থেকেই যাবে, প্রচুর অঙ্ক রয়েছে, নতুন যে সুবিধা স্যারের বইটা রয়েছে সেখানে। চলো, বলা হয়েছে 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার রাস্তা আছে, তো প্রতি বর্গ মিটার 21 টাকা হিসেবে কত খরচ হবে? ব্যাসার্ধ বলেছে 280, মানে বুঝতে পারছো, একটা এর ব্যাসার্ধ হচ্ছে 280, আর একটা 7 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে ব্যাসার্ধ সহ পুরোটা এটা যদি 7 মিটার হয়, উপরটা 280, এটা 7, তার মানে এটা হবে 287 এর ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ।
তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল কি পাবো? আমরা বললাম পাই বড়টার বর্গ মাইনাস ছোটটার বর্গ। বড়টা বর্গ মানে 287 তার বর্গ মাইনাস 280 তার বর্গ। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। আর 21 টাকা করে যদি খরচ হয় তাহলে টোটাল খরচ হবে 21 দিয়ে গুণ। তাহলে আমরা পাবো কি? আমরা পাবো পাই মানে 22/7 ইন্টু, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে মানে যোগ একবার একবার বিয়োগ, এই দুটি যোগ করলে কত হবে? 28 দুগুণে 56, 560 আর এখানে 7, 567 আর বিয়োগ করলে হবে 7 ইন্টু 21, 7 7 কেটে দাও, বাকি 2 7 14, 4 1 4, শেষে 4 আসবে, শেষে 4 আসবে, অনেকগুলোতে আছে। আচ্ছা 400 মানে 2000-এর কাছাকাছি যেটা আছে সেটা হবে 2000, এটা 11 আর 22, 400-র কাছাকাছি, 5 দিয়ে গুণ করলে 4 5 20। ওকে, যত সম্ভব এটার অ্যান্সার এইটা হবে অপশন ডি। তোমরা একবার বলো তো কত হবে অ্যান্সার? 22 567 আর 21 গুণ করে 26,019, 26 19 54। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে 26 19 54, এটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে চলো এ পর্যন্ত থাক। বৃত্ত বুঝবে, কারণ বৃত্ত থেকে অঙ্ক আসবেই, বৃত্ত থেকে অঙ্ক দেবেই, জ্যামিতি রিলেটেড হোক বা পরিমিতি রিলেটেড হোক, বৃত্ত থেকে অঙ্ক আসবেই। তো অবশ্যই